হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের কয়েকটি সেট প্রশ্ন তুলে ধরছি, এমসিকিউ উত্তর সহ। তাহলে প্রথম সেট 118 পৃষ্ঠার এমসিকিউ দিয়ে শুরু করছি। 1 নম্বর, মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত আছে, উত্তর হবে হিন্দু পুরাণে। পরের প্রশ্ন, 71-এর ডায়েরি এই স্মৃতিকথা রচয়িতা, উত্তর হবে সুফিয়া কালাম। মার্কিন সেনাপতি পেরি আগমন করেন, উত্তর হবে জাপানে। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে হবসন। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন, উত্তর হবে 1717 সালে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। প্রথম বাংলা সংবাদপত্র হলো, উত্তর হবে সমাচার দর্পণ। পরের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপাত্র ছিল, উত্তর হবে অ্যাথেনিয়াম। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি, উত্তর হবে মাদ্রাস লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, উত্তর হবে 13 এপ্রিল। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন, উত্তর হবে নারায়ণ গুরু। পরের প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তর হবে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন, আজাদিন বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেন সেটি হলো, উত্তর হবে কোহিমা। এটি নাগাল্যান্ডে অবস্থিত, নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা, সেই কোহিমা। পরের প্রশ্ন, যে জাহাজ প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল সেটি হলো, উত্তর হবে তলোয়ার, বোম্বাইতে। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল, উত্তর হবে জাপান। পরের স্তম্ভটি দেখে নাও, এখানে স্তম্ভ পাশে দেখো উত্তর দেওয়া আছে, এটার উত্তর হবে সি নাম্বারটা। নিচে দেখো উত্তর দেওয়া আছে সি নাম্বার, এটা সি নাম্বার উত্তর হবে। এবার পাশে দেখো নাম্বার দেওয়া আছে, প্রথম এই পাশে 1 নাম্বার উত্তর হবে সি নাম্বার, মার্কিন রাষ্ট্রদূত। 2 নাম্বার এই পাশে 2 নাম্বারের উত্তর হবে ওই পাশে এ নাম্বারটা, রুশ রাষ্ট্রপ্রধান। 3 নাম্বারটা উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী। 4 নাম্বারটা উত্তর হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার মানে উত্তর হবে সি নাম্বারটা। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, উত্তর হবে 1956 সালে। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর ঘটনা ঘটেছিল, উত্তর হবে ভিয়েতনামে। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল, উত্তর হবে ফরাসিদের। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1951-52 সালে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হবে হোমি ভাবা। এবার এমসিকিউগুলি দেখে নাও। আর তোমাদের আগে যে এমসিকিউগুলো বলা হলো এগুলি কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ফাইনালে তোমরা কিন্তু এগুলোর উত্তর লিখতে পারবে না। কারণ এগুলোকে বারবার যদি তোমরা না দেখো বা না খাতায় লিখো, মুখস্থ যদি না করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সরাসরি উত্তর লিখতে পারবে না। এই জন্য তোমরা আগে এগুলিকে ভালো করে দেখে রেডি করে ফেলো, তারপরে সময় ধরে ধরে এগুলিকে লিখবে। তাহলে সময়ের সঙ্গে প্রশ্নের উত্তরের যে ব্যাপারটা সেটা সঠিক থাকবে এবং সব উত্তর তোমরা সঠিক সময়ে শেষ করতে পারবে। এবার এসকিউগুলি দেখালাম, এবার দেখো বড় প্রশ্নগুলো। জাদুঘর কাকে বলে, জাদুঘরের কার্যাবলীর গুরুত্ব লেখো, এটি ভালো করে বলবে। স্মৃতিকথা ও মৌখিক
ঐতিহ্য কি, এই প্রশ্নটি ভালো করে পড়বে। ভারতের রেলপথ, এটি ভালো করে পড়বে। একজন সমাজ সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এবার খ বিভাগের প্রশ্নগুলি দেখে নাও। এখান থেকে অধীনতামূলক মিত্রতা নীতি, ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন, সার্ক, এই প্রশ্নগুলি একটু ভালো করে পড়বে। পার্লামেন্ট সংস্কার আইন, এই প্রশ্নগুলি একটু যত্ন সহকারে ভালো করে রেডি করে যাবে। পরের সেট এসি 146 পৃষ্ঠা। তাহলে প্রথমে এমসিকিউগুলি বলছি, উত্তরগুলি শুনে নাও এবং খাতায় মিলিয়ে লিখে নাও। 1 নাম্বার, ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা, মিউজিয়ামটি হলো, উত্তর হবে ইন্টারনেট জাদুঘর। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, গানটি রচনা করেন, উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্ন, জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিলেন, উত্তর হবে ফ্রান্স। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, উত্তর হবে জোসেফ ডুপ্লে। পরের প্রশ্ন, আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয়, উত্তর হবে 1763 খ্রিস্টাব্দে। এবার স্তম্ভটি দেখে নাও, পাশে দেখো নাম্বার দেওয়া আছে লাল কালি দিয়ে। তার মানে 1 নাম্বারটা হবে অ্যাডাম স্মিথ, 2 নাম্বারটা হবে নেলসন ম্যান্ডেলা, 3 নাম্বারটা হবে রুডওয়ার্ড কিপলিং, 4 নাম্বারটা হবে আমেরিকো ভেসপুচি, অর্থাৎ এ নাম্বারটা উত্তর হবে। পরের প্রশ্ন শুনে নাও, অরিজিন ফর স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি লেখেন, উত্তর হবে চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়, উত্তর হবে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, সিমনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে জাপান ও চীনের মধ্যে। পরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্রের নাম, উত্তর সমাচার দর্পণ। ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, শতার্থ প্রকাশক, উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল, উত্তর হবে ভারত শাসন আইন, 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন, উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, স্বরাজ্য দল এর প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ও নৌবিদ্রোহের মধ্যে মধ্যস্থতা করেছিলেন, উত্তর হবে বল্লভভাই প্যাটেল। পরের স্তম্ভটি দেখে নাও, এটা দেখো পাশে উত্তর দেওয়া আছে, উত্তরগুলি নাম্বার দিয়ে দেখে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে মাতঙ্গিনী হাজরা, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে সুভাষচন্দ্র বসু, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে মহাত্মা গান্ধী, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে বল্লভভাই প্যাটেল, অর্থাৎ সি নাম্বার উত্তরটা হবে। পরের প্রশ্ন, ডক্টর সুকর্ণ ছিলেন, উত্তর হবে ইন্দোনেশিয়া নেতা। পরের প্রশ্ন, মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল, উত্তর হবে জর্জ কেন্নান। পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে গর্বাশ্চেভ, সি নাম্বারটা।
পরের প্রশ্ন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল। উত্তর হবে 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত। উত্তর হবে কাঠমান্ডু। পরের প্রশ্ন, ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতিত্ব করেন। উত্তর হবে উপরাষ্ট্রপতি। এবার পরে এগুলি দেখে নাও, এগুলি তোমরা বাড়িতে রেডি করে ফেলবে এবং শিখে সব প্রশ্ন দেখলে এগুলো দরকারি। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষা আসার চান্স আছে। এগুলো দেখে রেডি করে ফেলো, খাতায় লিখে ফেলবে। এবার বড় প্রশ্নগুলি দেখো ধীরে ধীরে। জাদুঘর, এই প্রশ্নটি অত্যন্ত দরকারি। সাম্রাজ্যবাদ কাকে বলে, এই প্রশ্নটিও দরকারি। নয়া উপনিবেশবাদ, অবশিল্পায়ন, প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। খ বিভাগের মধ্যে ভারত শাসন আইন 1935, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড় আন্দোলন, ঠান্ডা লড়াই, প্যালেস্টাইন সমস্যা, এটা অতটা দরকারি না। সার্ক, এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে পড়বে, এগুলি কিন্তু পরীক্ষা আসার চান্স প্রবল। এবার পরের সেট 182 পৃষ্ঠা। এই সেটের প্রশ্নগুলি দেখো আগের সেটগুলির সঙ্গে কিন্তু অনেক মিল আছে। আমি আর নতুন করে বললাম না, তোমরা এগুলি দেখে নাও। উত্তর দেখো দাগি দেওয়া আছে, তোমরা ধীরে ধীরে উত্তরগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নে দেখো রাইট দেওয়া চিহ্ন দেওয়া আছে উত্তরগুলি, সেই উত্তরগুলির সঙ্গে তোমাদের টেস্ট পেপারের প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নাও। এবার স্তম্ভের পাশেও দেখো উত্তর দেওয়া আছে 1, 2, 3, 4 করে নাম্বার, অর্থাৎ ডি নাম্বারটা হলো 1 নাম্বার, সি নাম্বারটা 2 নাম্বার, বি নাম্বার 3 নাম্বার, এ নাম্বার 4 নাম্বার। অর্থাৎ এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে এ নাম্বারটা। দেখো নিচে বিকল্প সমূহ দেওয়া আছে, এ নাম্বার এবং এ নাম্বারটা হবে। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1920 সালে। এবার পরের প্রশ্নগুলি দেখে নাও। এমসিকিউগুলি দেখো দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে দেখো লাল কালি দিয়ে আমি উত্তরগুলি দাগিয়ে দিয়েছি। রাইট চিহ্ন দেওয়া আছে, তার নিচে আন্ডারলাইন করা আছে। উত্তরগুলি ভালোভাবে দেখে নাও। দেখে তোমরা হয় খাতায় তুলবে, আর না হলে তোমাদের টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারের মধ্যে দাগিয়ে নিবে, বা তোমরা দেখে পড়ে নাও। এগুলি আগের সেটগুলির সঙ্গে কিন্তু অনেক প্রশ্ন মিল আছে, সুতরাং এগুলি নতুন করে বলার দরকার নেই, তোমরা এগুলি শুধু মিলিয়ে নাও। এবার দেখো স্তম্ভ রয়েছে, স্তম্ভের উত্তরগুলি দেখো পাশে নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দেওয়া আছে, এগুলি সব নাম্বার হবে। এই স্তম্ভগুলির উত্তর হবে এ নাম্বারটা, হলে সঠিক উত্তর, নিচে দেখো দেওয়া আছে এ নাম্বার। এবার তারপরে দেখো প্রশ্নগুলি পাশে উত্তরগুলি দাগিয়ে দেওয়া আছে, এমসিকিউর উত্তরগুলি সেগুলি দেখে নাও। এগুলি খুব ভালো করে করবে, এগুলি কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি। এখান থেকে উত্তরগুলি তোমরা রেডি করে ফেলো, দেখে সবগুলি রেডি করে ফেলো। খাতায় পারলে খাতায় লিখো, আর না হলে তোমরা তোমাদের টেস্ট পেপার যে বইটি আছে সেটা দাগিয়ে নাও। পরের প্রশ্নগুলি দেখে নাও। ভালোভাবে প্রশ্নগুলি দেখে নাও, দেখে উত্তরগুলি রেডি করে ফেলো। এবার এসিকিউ, 4 সাইড স্তব্ধ, মাঝখানে দেখো কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে।
অনেক রাত্রি হয়েছে, তোমরা এসিগুলি দেখে নাও, দেখে এগুলিকে রেডি করে ফেলো। এখানে কিন্তু অনেক দরকারি প্রশ্ন, যেমন নেটো এর পুরো নাম, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন, হোমিও জাহাঙ্গীর হওয়া কে ছিলেন, এগুলি কিন্তু ভালো প্রশ্ন, ভালো করে রেডি করে ফেলো। এবার বড় প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন স্মৃতিকথা, এটি দরকারি প্রশ্ন। জাদুঘর, এটি তো অত্যন্ত দরকারি প্রশ্ন। উপনিবেশ সাম্রাজ্যের প্রসঙ্গে হবসন লেনিন তত্ত্ব, এটি তো অত্যন্ত দরকারি প্রশ্ন। ভারতের রেলপথ এর উদ্দেশ্য প্রভাব, এটি ভালো। ক্যান্টন বাণিজ্য, এটাও দরকারি প্রশ্ন। বাংলা নবজাগরণে প্রকৃতি আলোচনা করে, এটাও ভালো প্রশ্ন। অর্থাৎ এই অধ্যায়ে সবগুলি প্রশ্ন পাই রেডি করতে হবে, এগুলি প্রশ্ন খুলে তোমরা সরাসরি পেয়ে যাবে। এবার খ নম্বর পার্টে রাওলাট আইন, এটিও ভালো প্রশ্ন। 1942 সালে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন, এটিও দরকারি। ক্রিপস আন্দোলন, সার্ক, ট্রুম্যান নীতি বা মার্শাল নীতি, মার্শাল পরিকল্পনা, এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে রেডি করবে। এবার 203 পাতার পরের সেটের প্রশ্নগুলি দেখে নাও। 203 পাতার প্রথম হলো এমসিকিউ, ভারতের পুরাণের সংখ্যা, উত্তর হবে 18টি। বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়, উত্তর হবে থুকিডিডাইসকে। পরের প্রশ্ন, মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, এটি আগের সেটের প্রশ্নগুলিতে ছিল কিন্তু, গোলমরিচকে। পরের প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল, উত্তর হবে ফরাসিরা। পরের প্রশ্ন, মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়, উত্তর হবে লর্ড ওয়েলেসলির শাসনকালে। পরের প্রশ্নগুলি দেখো, সবগুলি উত্তর দাগি দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। এগুলি উত্তর বেশিরভাগই তোমার আগে সেটগুলিতে আছে, শুধু এগুলি নাম্বার দেখে মিলিয়ে নাও। চিরপরের তত্ত্ব, এটিও আগের সেটে ছিল। এবার স্তম্ভ আছে, স্তম্ভটা দেখে নাও, পাশে দেখো নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে মিলিয়ে দেওয়া আছে, মিলিয়ে নাও। উত্তর হবে এটা ডি নাম্বার। পরে আবার দেখো এমসিকিউগুলি আছে, এগুলি উত্তর পাশে দেখো দাগিয়ে দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া আছে, এগুলো দেখে নাও। এগুলি আগের সেটগুলির সঙ্গে এই প্রশ্নগুলি মিল আছে। প্রত্যেকটা প্রশ্নে দাগানো আছে, তোমরা দেখে নাও। এবার এসিকিউ প্রশ্ন, এবার বড় প্রশ্নগুলি দেখে নাও। 2 নম্বর প্রশ্নটি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি, এগুলি ভালো করে রেডি করে ফেলবে। আজকের মতো এই পর্যন্তই, এরপরে পরের সেটগুলি নিয়ে আলোচনা করবো। তোমরা এগুলি ভালো করে দেখে
রেডি করে ফেলো।